এমন একটা জায়গা নিউ টাউনে একটু নজর করলেই দেখা যাবে এখানে ওখানে জলাভূমি পুকুর আছে আছে তো এখনো পর্যন্ত কতদিন থাকবে যদি না ঠিকমতো নজরদারি হয়, যদি কড়া পদক্ষেপ না হয়। যেমন এই সুলুঙ্গুড়ির অবস্থায় দেখুন না, সুলুঙ্গুড়িতে রাতে দায়িত্ব নিয়ে পুকুর ভরাট করা হচ্ছে, কিন্তু মুশকিল হচ্ছে এলাকার মানুষ মুখ খুলবেন কি করে? তারা তো বুঝতে পারছেন বিরাট বড় মাথা রয়েছে, না হলে এভাবে পুকুর ভরাট হয় না। কি বলছেন শুনুন। এই জল ছিল এখানে নাকি? হ্যাঁ জল ছিল, জল ছিল। কিসে করে মাটি ফেলে একটু আগে বলছিলেন? ওই তো বাম্পার গাড়ি, বড় যে গাড়ি দিয়ে মাল ফেলায় ওইটা। কারা ফেললে কিছু জানতে পেরেছেন? না, এগুলো কবে এখানে এগুলো মাটি ফেলেছে কবে এখানে? 1 মাস হয়েছে। মানে কখন মাটি ফেলতে কখন? রাত্রে। কিসে করে আসতো? ওটা আসতো তোমার ওই যে কি বড় যে বাম্পার গাড়ি। এখানে কি জল ছিল নাকি? হ্যাঁ জল ছিল, জল ছিল। প্রতিনিধি অনুপ আমার সঙ্গে সরাসরি রয়েছেন। অনুপ, মানুষের মনে একটা ভয় রয়েছে, কারণ তারা বুঝতে পারছেন যে যারা এই কাজ করছে তারা খুব একটা সাধারণ মানুষ নয়। কারা তারা? একেবারে জ্যাংরাহাতের রোমজে গ্রাম পঞ্চায়েত, সেই গ্রাম পঞ্চায়েতের সুলুঙ্গুড়ি এলাকা, এখানেই কিন্তু একেবারে 10 কাঠা জলাশয় ভরাট করে দেওয়ার অভিযোগ উঠছে এবং সেখানেই পঞ্চায়েত প্রধান একেবারে রীতা গাইন তার ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। তিনি দাবি করছেন যে একেবারে জলাশয় ছিল এবং সেখানে যে তিনি কি করবেন সেক্ষেত্রে ভরাট করা হলে যারা ভরাট করছে তাদের সঙ্গে কথা বলে নিতে, বা যারা ভরাট করবে তাদের সঙ্গে কথা বলতে, এমনই মন্তব্য করছেন। অর্থাৎ পঞ্চায়েত যে প্রধান তার ভূমিকা নিয়ে এখানেই কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে। কেন তিনি এরকম মন্তব্য করছেন, পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিচ্ছেন না, সেক্ষেত্রে কিন্তু তার যে ভূমিকা যে পঞ্চায়েত প্রধান এড়িয়ে যাচ্ছেন, যে পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে অভিযোগ যে তিনি সব জেনে শুনে মদত দিচ্ছেন। অনুপ সঙ্গে থাকো, তার সঙ্গে যখন ফোনে যোগাযোগ করা হয়েছিল কি বলেছিলেন শুনুন। ওইসব কোনো আমি ব্যাপার জানি না। আপনি একটা সব থেকে ভালো যে করছে তার কাছে যান না, শুনুন না, যারা করিয়েছে তাদের কাছে যান আর যারা করছে তাদের কাছে যান। আপনি তো প্রশাসকের দায়িত্বে, আপনি ঠিক, আমি সেটাকে কি করব বলুন? আমার তো এক জায়গায় যেতে হবে। আপনি তো পঞ্চায়েতের প্রধান, আপনি বলেন অফিসে আছি। বানিয়েছে, হ্যাঁ অফিস থেকে বেরিয়ে গেছে। পঞ্চায়েত প্রধান রীতা গায়েন, আপনি জানেন না এমন তো নয়, আপনি তো জানেন। আপনি জানেন না আপনার এলাকায় কি হচ্ছে না হচ্ছে, কারা পুকুর ভরাট করছে, পরবর্তীতে সেখানে বিল্ডিং হবে, নিশ্চয়ই আপনি জানেন। তাহলে কোথায় বাঁধছে অনুপ, বাঁধছে কোথায়? তিনি তাহলে কিছু বলতে চাইছেন না কেন, বারবার এড়িয়ে যাচ্ছেন কেন? তো তাদেরই মদতে কিন্তু এই কাজ হচ্ছে বলে তারা কিন্তু এড়িয়ে যাচ্ছে। এমন তার বাড়ির যে ঢিলছোড়া দূরত্বে এই পুকুর ভরাটের কাজ চলছে তিনি জানেন না এবং তিনি জানতেন না এমন দাবি করছেন। এবং যখনই তাকে জিজ্ঞেস করা হয় তিনি প্রথমে দাবি করেন যে তিনি পঞ্চায়েত অফিসে যখন আমরা বাইট দিতে যাবো বলে জানাই, সেক্ষেত্রে তিনি আবার যুক্তি দেন যে বিয়ে বাড়ির অনুষ্ঠানে সেখানে যোগ দিতে যাবে। একজন পঞ্চায়েত প্রধান তিনি তার কি কাজ তিনি জানেন না এমনটা দাবি করছেন। এক্ষেত্রে পঞ্চায়েত প্রধানের যে ভূমিকা এবং পিছন থেকে যে মদত সেটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে। অন্যদিকে আবার কিন্তু রাজারহাট যে পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর কর তিনি স্পষ্ট বলছেন পঞ্চায়েত প্রধান এরকম মন্তব্য কেন করবেন, ব্যবস্থা নেবে এবং ইতিমধ্যেই কথা বলবেন। এরকমভাবে জলাশয় ভরাট করা যাবে না, যে জলাশয় কোনো ভরাট করা যায় না, মুখ্যমন্ত্রী বলছে জলাশয় ভরাট করা যায় না, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং বিডিওকে দিয়ে কিন্তু এই পুকুর পুনরায় খুঁড়িয়ে দেওয়া হবে, এমনও কিন্তু মন্তব্য করেছেন প্রবীর কর। এক্ষেত্রে পঞ্চায়েত প্রধানের সঙ্গে তিনি যোগাযোগ করেছিলেন এবং ইতিমধ্যেই নির্দেশও দিচ্ছেন যে যাতে পুকুর খুঁড়িয়ে দেওয়া হয়। কিন্তু এই সুলুঙ্গুড়িতে 10 কাঠা যে জমি মূলত জলাশয়, সেই জলাশয় ভরাট করে বেআইনিভাবে কিন্তু বিল্ডিংও তোলা ছক ছিল। পঞ্চায়েত সমিতির সভাপতি কড়া বার্তা দিচ্ছেন অনুপ, তবে দুদিকেই যেন বার্তাটা করা হয়। এক, যারা এই ধরনের কাজ করছে পুকুরকে আগের জায়গায় ফিরিয়ে দেওয়ার দায়িত্ব তাদের, সেটা যাতে তারা করে সেটা দেখতে হবে। 2 নম্বর, এই ধরনের কাজে প্রশাসনিক পদে থেকে যদি কেউ মদত দিয়ে থাকে তাহলে তাকেও সতর্ক করতে হবে, তার বিরুদ্ধেও পদক্ষেপ করতে হবে যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা তিনি না ঘটাতে পারেন। শুনুন, ওটা ওরমভাবে বললে তো হয় না, একটা দায়িত্ব এড়িয়ে যাওয়ার মতো উনি বলেছেন। দায়িত্ব নেই, আমি এড়িয়ে যাচ্ছি, উনি প্রধান, ওনার তো দায়িত্ব তাকে নিতে হবে তাকে, কিন্তু এটা কোনো মতে বরদাস্ত করবো না। আমি দেখুন যতদিন পঞ্চায়েত সমিতির সভাপতি আছি ডেফিনেটলি বলবো, তাকে বলবো, আমি এখনই বলবো যে তুমি চিঠি করো, একদম ডেফিনেটলি করতে হবে, এটা ছাড়ার কোনো প্রশ্নই নেই। ইতিমধ্যে আমি বিডিওকে বলেছি যে এই ব্যাপারটা অ্যাকশান নিতে হবে ইমিডিয়েট, ও লোকাল থানাকে বলে যারা করছে তাদের বিরুদ্ধে অ্যাকশান নেওয়া এবং এটাকে ইমিডিয়েট বন্ধ করো। যে রেকর্ড যাই থাকুক কেন, ওখানে যদি বাস্তুও রেকর্ড থাকে কিন্তু জলাশয় যদি থাকে সেটাকে ভরাট করা যায় না, এটা সবাই জানে। কেন মুখ্যমন্ত্রী নিজে জল ভরো প্রকল্প তিনি চালু করেছেন এখানে,
সেখানে জল নষ্ট করার অধিকার কারণ নেই। তবে আমি যখন জানতে পেরেছি আমি যে কোনো মূল্যে ওটাকে আটকাবো, এটা বন্ধ করবো, এটা আমার প্রতিশ্রুতি। আমি